প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি এই বছরই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র আমি আলোচনা করতে চলেছি। তো এই যে প্রশ্নপত্র রয়েছে, যে প্রশ্নগুলো তার সম্পূর্ণ উত্তর নিয়ে, অর্থাৎ যে এমসিকিউ বা এসিকিউ পার্টগুলো রয়েছে 1 মার্কসের, সেগুলোর উত্তর আমি আলোচনা করব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার পাশাপাশি কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষায় এসেছে সেগুলো একবার দেখে নাও। তোমাদের সম্পূর্ণ নম্বর রয়েছে 50। তো প্রশ্নটা দেখো, এটা জলে ভিজে গিয়েছে, তো এই জন্য প্রশ্নটা এখানটা কিন্তু একটু ছিঁড়ে গিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এক দিকের প্রশ্নটা দেখো, আমি বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পান, ঠিক আছে। তো এটা হচ্ছে উত্তর করবে 1229 খ্রিস্টাব্দ, একদম প্রথমেই রয়েছে। এটা আমি এখানে লিখে দিই 1229। ওকে। 2 দাগ, খুতবা কথার আসল মানে হলো, খুতবা কথার অর্থ হচ্ছে ভাষণ। 3, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন কে? সুলতান রাজিয়া। তিনি কিন্তু ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন। 4 দাগ, আরবি ভাষায় ইলম মানে হলো, আরবি ভাষায় ইলম মানে হলো জ্ঞান। প্রথমটা ভালো করে দেখবে, অপশনগুলো জ্ঞান আছে, জ্ঞানী আর গুণী, তো উত্তর হবে কিন্তু জ্ঞান। 5 নম্বর, আলাউদ্দিন খলজির সেনাপতি হলেন, উত্তর মালিক কাফুর। 6, 12 ভূঁইয়ার অন্যতম ছিলেন কে? ঈশা খান। ইনি কিন্তু 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন। 7 নম্বর, সড়ক-ই আজম নির্মাণ করেন কে? সড়ক-ই আজম, তো শেরশাহ কিন্তু সড়ক-ই আজম এটি নির্মাণ করেন। 9, 8 নম্বরে রয়েছে যে হুমায়ুনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেন কে? উত্তর করো শের খান। 9 নম্বর, আকবর জিজিয়া কর তুলে নেওয়ার 100 বছর পর আবার জিজিয়া কর চালু করেছিলেন, তো এই জিজিয়া কর চালু করেছিলেন হচ্ছে ঔরঙ্গজেব। আচ্ছা, এবারের প্রশ্নটা তোমাদেরকে আমি HW দেবো, তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে এই যে 10 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, যে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার যে পদ্ধতি তাকে কি বলা হয়? জাবতি, দশালা নাকি জায়গির? প্রত্যেকে এটা কমেন্টে তোমরা জানাও। আচ্ছা, এবারে চলে আসো পরবর্তী 2 দাগের প্রশ্ন। এখানে রয়েছে নিম্নলিখিত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এগুলো অবশ্যই দেখো একবার। 2 দাগে দেওয়া রয়েছে এখানেও 10টা প্রশ্ন। প্রশ্ন 1, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? উত্তর করো কুতুবউদ্দিন আইবক। 2, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর খিজির খান। 3 নম্বর, অল রিহালা নামক ভ্রমণ বিবরণী কার লেখা? উত্তর ইবন বতুতা। 4, বন্দেগান ই চেহলগানি এই কথার মানে কি? উত্তর 40 জন বান্দা বা সেবক। 5, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর বাহুলুল লোদি। 6, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন কে? উত্তর বাবর। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন হচ্ছে বাবর। 7 নম্বরে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556-তে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। 1556 কিন্তু 5ই নভেম্বর, ঠিক আছে, 5ই নভেম্বর। আকবরনামা কার লেখা? আবুল ফজলের লেখা আকবরনামা। শাহ উপাধি নেন কে? উত্তর শাহ উপাধি নেন ইলিয়াস শাহ। বাদশাহ শব্দের অর্থ সম্রাট বা রাজা। এই হচ্ছে তোমাদের 2 দাগের ছোট প্রশ্নগুলো কমপ্লিট হলো। এবারে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের রয়েছে বড় প্রশ্ন। 3 দাগের প্রশ্ন দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা 2 মার্কসের, 4টে উত্তর করতে হবে। প্রশ্ন হচ্ছে 1, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটা করবে
মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ারের বাহিনী এবং মানসিংহ অর্থাৎ আকবরের যে সেনাপতি ছিল তার মধ্যে কিন্তু হয়েছিল। কবে যদি বলে তাহলে 1576, 18ই জুন। ঠিক আছে। 2, আকবরের নবরত্ন সভায় কাকে রাজা উপাধি দেওয়া হয়? টোডরমলকে। 3, ইকতা কাকে বলে? আচ্ছা, এটা একটু বড়, তাই এটা আলোচনা করছি না। 2, আচ্ছা এখানে কিন্তু আরেকটু লিখবে টোডরমলের সাথে। ঠিক আছে। আচ্ছা, কে কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করে? 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ তিনি কিন্তু এই বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করে। বাংলায় কার নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়? তিনি হচ্ছেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্যদেবের নেতৃত্বেই এই ভক্তিবাদের প্রচার শুরু হয়। নেক্সট প্রশ্ন 4 দাগে, এগুলো রয়েছে 3 মার্কসের প্রশ্ন। এই যে দেখো 3 মার্কসের প্রশ্ন, তোমাকে 4টের উত্তর করতে হবে। ঠিক আছে। প্রশ্ন 1, ঘরঘরার যুদ্ধ সম্বন্ধে লেখো। সুলহ ই কুল কি? যে কোনো একটি তুঘলকি কাণ্ড কারখানা সম্বন্ধে লেখো। দাগ কি? দিল্লির সুলতানদের শাসনকে তুর্ক আফগান শাসন বলা হয় কেন? এই 5টা প্রশ্ন। আর 5 দাগে যেটা রয়েছে দেখো যে এগুলো হচ্ছে 5 মার্কসের, কিন্তু 2টো প্রশ্ন এখান থেকে তোমাকে করতে হবে। দেখো প্রশ্ন কতগুলো দেওয়া রয়েছে, 5টা। কি কি? শেরশাহ এর যে কোনো 2টো সংস্কার সম্বন্ধে লেখো। খানোয়ার যুদ্ধ সম্বন্ধে জানো লেখো। পানিপথের যুদ্ধ, জিজিয়া কর, 10 সালা ব্যবস্থা সম্বন্ধে কি জানো? এইগুলো তো এইগুলো সম্বন্ধে কি জানো সেগুলো লিখতে হবে। এই হচ্ছে তোমাদের আজকের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। অবশ্যই তোমরা এগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। এটা একটা নমুনা প্রশ্নপত্র, কারণ এই পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষাটি অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে। তাই তোমরা প্রশ্নটি কেমন হতে পারে সেরকম একটা ধারণা দেওয়ার জন্য প্রশ্নপত্রটি আলোচনা করলাম। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখো, এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো কিন্তু এইভাবেই তোমাদের সামনে দেওয়া হবে। তোমরা খুব সহজে সেগুলো প্র্যাকটিস করে নিও।